গুড মর্নিং বন্ধুরা, আমরা নবদ্বীপ যাচ্ছি। আরে কি মজা হচ্ছে, ও মাই গড। নবদ্বীপে তো আমার বাড়ি, কি ভুলভাল আলতু ফালতু বলি। দেখো মায়াপুর যাবো গো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। অনেক দিন ধরে প্ল্যানিং করেছি, যাচ্ছি আমি, দিদি আর আমাদের পুচকা পাচকা সবাই মিলে, মা যাচ্ছে সাথে। তো চলো এনজয় করো। দেখো আমরা কত লোক চলে এসেছি। ডাক্তার নাকি কইছে তোমার আর বাঁচতে হইব না। অনেক কষ্ট করার পরে পৌঁছে গেছি স্টেশনে এসে দেখি ট্রেন নেই বন্ধুরা। আয় 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 কী অবস্থা। আর এইদিকে একটা মোটা মানুষকে নিয়ে, মানে কি বলবো, এত হাসাহাসি করছে। মানে সবাইকে নিয়ে আসলে যা হয় ফ্যামিলি নিয়ে, বুঝেছো। মা তো এদিকে এমন হাসছে, আমার কি বলবো। এদিকে ট্রেন দেখবো না ওই মোটা লোকটাকে দেখবো, কি দেখবো। আয় হায়, চলো দেখতে থাকো তোমরাও। ঠিক আছে, ট্রেন চলে এসছে একটা, ওই ট্রেনটাই দেখছিল। লোক দেখেছিলাম, সেও ভিডিও বানায়, ব্লগ করে, আমি দেখেছিলাম মায়াপুরে আছে। ট্রেন জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম আমরা নদীতে মায়াপুর যাওয়ার জন্য। জানো তো বন্ধুরা, আরে ট্রেনের মধ্যে যে কি অশান্তি চেপেছি লেডিসে, এমন ঠেলাঠেলি গুতাগুতি। আর জানো তো সবার মনে এক হয় না। এই বাচ্চা কাচ্চা নিয়ে যে কী যন্ত্রণা করেছি। যাই হোক বন্ধুরা, এদিকে বাবু তো এত কাঁদছিল। সবাই না আমাদের দেখে না তাকিয়েছিল, জানো তো। বিশেষ করে আমাকে কেন পাগল ভাবছিল মনে হয়। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, মনে মনে বলছিল, কিন্তু আমি তাদের পরোয়া করি না। যা তোদের কি, হ্যাঁ আমি নিয়ে এসেছি, ভালো করেছি, যা 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 যা। দেখ কেরম ঢেউ দিচ্ছে। লঞ্চের মধ্যে আমাদের দেখে অনেকেই হাসছিল। কেন বলো তো, কারণ বুঝতেই পারছো কত বাচ্চা নিয়ে গেছি, আর এক একজন এক এক রকমের রঙ্গ করছে, ওইটা দেখে সবাই হাসছিল। তো আমরা এই বলতে বলতে গঙ্গা পাড়াচ্ছি, চলো দেখতে থাকো। দেখ দুই রকম জল হবে এখানে, দেখ মানে দুই রকম জল হবে। এই নিচে তাকাবি, দেখবি দুই রকম জল, একটা ঘোলা একটা কালো। সামনে তাকিয়ে থাক, না আসছে। ওই দেখুন তো কালো কালো দেখাচ্ছে। হ্যাঁ, লঞ্চ এসছে একটু বড়। এবার লঞ্চ এসছে একটু বড়, দেখ তাকায় দিবি। দেখ দেখ ওটা কালো জল। হ্যাঁ কালো জল, আর ওইদিকে হলো, এদিকে সাদা। এই লঞ্চ আসছে একটা, ওই লঞ্চ। দেখ দেখ দুই রকম জল, দেখ 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 দেখ। ওহো শিয়া, দুই রকমের। ওইটা কেমন করে সম্ভব? এবার কালোর দিকে যাচ্ছি, কালো।
অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে, মায়াপুর ইস্কনে মন্দিরে গিয়েছি আরেক জ্বালা, পাচ্ছিলাম না দিদিকে খুঁজে। তারপরে যা হলো তারপর দেখুন। তোরা এখানে যা ছবি তুলে দি যা। ছবি তুলবে। দিদি গেছিল হারিয়ে, ও গেছিল খাবার আনতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। কত বোকা বলো। আমরা এখানে বসেছিলাম, তো একদিকে গরম, যেমন গরম তেমন বাবু কাঁদছে, আর অন্যদিকে মায়াপুরের একটা সৌন্দর্য। তো এটা দেখতে দেখতেই দিন কেটে দিচ্ছি। চলো দেখতে থাকো। ছেড়ে দাও, ওই দেখ সিসিটিভি দেখাচ্ছে কিন্তু, চলে আসবে এখন। তুই বড্ড পাজি। তুই বড্ড পাজি। তারপর আমরা গরম থেকে বেরিয়ে অবশেষে পেয়ে গেলাম সেই কই গো, ফ্যান ছিল কই পাপা, কই পাপা, বাবাকে নিয়ে চলে এসেছি। কই রে বিশ্রামে আছে সোনুতা, কই রে কই গো, পাপা পাপা। ব্যবস্থা আছে এবং এসি আছে, আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখতেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু লাগাও আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। হরে কৃষ্ণ। তারপর অবশেষে শেষ যে মায়াপুরের যে মন্দিরটা খোলা রয়েছে এখন আপাতত, সেইখানে গেছিলাম। মোবাইল জমা দিয়ে সব কিছু দেখানো যায় না, সোনার ঠাকুর আছে ওই জন্য। তো চলো বন্ধুরা, এনজয় করো। আর এখানেই আমাদের যাত্রা শেষ হলো। চলো এরপর যা যা হয় দেখতে থাকো। টাটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কেমন? টাটা, বাই বাই। वे अपना टिकट ले लीजिए, अभी भी कुछ सीटें उपलब्ध हैं, तो बिना देर किए जल्दी आ जाइए। हरे कृष्णा। বাবু দেখ মন্দিরটা কি সুন্দর। এখানে না, ওই সামনে দেয় বাবা রে, এখানে খাতরনাক করে কাজ করে দাম নিয়ে নেবে। চ বাবা। দেখি